আর কি লাগবে তুই বয় হ্যাঁ বয়। এনেই বমু হ্যাঁ বয়। হ্যাঁ কোন কি কইবে তোরে আনতে কইছি আমি দুধ চা, তুই রং চা নিয়ে লিখে। স্যার দুধ নাই রে তো রং আনছি দুধ থাকলে তো আমি দুধ চাই আনতাম দুধ নাই, আমি দেখতেছি কত দুধ, আর তুই বলছিস নাই। হ্যাঁ আপনি যে কত দুধই দেখবেন আরো 15 দিন আগে আপনি দুধ আনছেন হে দুধ প্রতিদিনই দুধ চা খান শেষ হয়ে গেছে আজকাল নাই ও দুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ চা খাবো না। হ্যাঁ কাজ কামই ভালো না, আমি চা খাবো না। তুই কোনো কাজেরই না, কাজ করতে পারিস না, তোরে কই একটা তুই করিস আর একটা। আরে স্যার কি করতেছেন এগুলা হ্যাঁ আপনি রইলো মালিক আর আমরা রইলো কাজের সিঁড়ি আমগো যা কইবেন তাই তো শুনুন আর যদি বাসায় রেখে দেন আপনারা তো সুন্দর করে যত্ন নিব কেরা যে যত্নটা আমি নিই সবাইকে এই যত্নটা নিয়ে পারবো ওই তো এইভাবে যদি যত্ন নিস আর যদি এইভাবে কাজ করিস তাহলে থাকতে পারবি, আর যদি এইভাবে না কাজ করিস তাহলে কিন্তু আমি ছেড়াই দেবো। আপনি রং স্যার কথা কইতেছেন আমার যদি মনে থাকতো না আসলে ভুলে গেছি তো বুঝছেন এই তো তুই বুঝিসি, বুঝিস না যখন দুধ না থাকবে তখন আসে আমার ভালো মতন কবি যে স্যার বা সাহেব, তখন আমি তো বল না তুই রং চা দিই, রং চা তোর কাছে মজা লাগে, এইভাবে কথা বলবি বুঝছিস। হ্যাঁ বুঝছি সাহেব আর কিছু করার লাগবো না এখন আমার কি করা লাগবে হেডে কন তোর কি করা লাগবে, মানে কি করবো আমি, তোর তো বিয়ে হয়নি তাই না? থাক থাক আর নেকামো করে লাগবো না অনেক নেকামো করছেন বুঝেন নাই কি গেছি সময় হয়েছে তো লাগবো একটু তাই না আমি তো রাজি আছি তো সমস্যা কি এই শোন, তুই কি আমার দুধ চা ভাবিস? হ্যাঁ তুই এইভাবে কথা বলি আমার খুব আনন্দ লাগে, আর যদি এইভাবে কথা না বলিস তাহলে আমি একটা কাজের মেয়ে ঠিক করে নিয়ে আসবো, তোরা বিদায় দেবো। না 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 আমি থাকতো অনেকটা কাজে মেয়ে বাড়িতে আসবো সেটা তো কখনো সম্ভব না বুঝেন নাই সাহেব কি খুশি আর আপনি তো নেকামো না করলেই পারতেন কারণ ওই যে আজকে কইবেন আমি দুধ চানতে কইছি রং চানছিস কে লেগা কালকে কন যে তরকারিতে বেগুন দাস নাই কে লেগে আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না আমি সবই বুঝি আসলে নাও বুঝার বান করে থাই দেখি আমার সাহেব কি কয় আমারই ও ওরে সত্যি আমার যে কি ফুর্তি লাগতেছে তোর কথা শোনা, কিন্তু মনের সাথে সে কি জানিস, তুই তো জানিস। আমি সব জানি বুঝেন নাই কি কইছি আপনাদের কোনো কিছু করাও পারবেন না কোনো কিছু কইও পারবেন খালি ও এছাড়া কিছু পারেন আরে ওইটিও কি তো মজা, ওইটাই অতি হবে, বেশি করা লাগবে। আহা এইটার জন্য মনে করেন আপনার আমার এত ভালো লাগে তাছাড়া তার ভালো লাগে আচ্ছা শোনেন দেখুন অনেক কাজ কাম পড়ে রয়েছে আমার কাজ করা লাগবো আগে কাজ কাম করি আমার লুঙ্গিটা ছেড়ে দে, লুঙ্গিটা তুই আসেন আসেন চালু করে আসেন শোন সাহেব একটা কথা কই সাহেব কইতেছে কি আমার স্যালারি তো আগে দিয়ে দেন আর মাসে যে 15 দিন আপনার সাথে যে কাজটা করি ওই কাজে যে কোনো স্যালারি দেন না স্যালারি না দিয়ে যদি মাঝে মাঝে কিছু আইন দিতেন তাও তো একটু ভালো হইতো ও বুঝছি, আর একটা কাজের মেয়ে ঘেরা লাগবে। না 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 সাহেব আরেকটা কাজের মেয়ে দেখাবো না স্যালারি যেটা দিতেন ওইটাই চলবো তা আমার নেই রাখেন আরে তুই বুঝতেছিস না, তোরে খেদাবো না, ওই যে আমার বন্ধু ওই যে সাগর আছে না, হ্যাঁ ওর বাসায় একটা কাজের মেয়ে লাগবে, এই জন্য কইছি বলে তোর মতন নম্র ভদ্র একটা মেয়ে দিয়ে দিই। সাহেব ওইরকম মেয়ে তো পাইতেছি না তুই এনে বসে রয়েছিস, তুই কি আমার বউ যে বউর মতো আমার সাথে সবসময় বড় বসে থাকবি? এই যা কাজ কাম আছে না, কাজ কাম করে গেছি। আচ্ছা সাহেব এ হলো বড় লোক কাজ করার আগে কত আদর কাজ শেষ জারি বেড়ে খেদাই দে কি কায়দা, কি কায়দা, কথাটা কয়ে গেল, আমি কই একটা আর ও কই আর একটা, আমার তো সত্যি এত ঠিক কথা হয়েছে, কোনো সমস্যা নেই। যে থাকে কাজের মায়াগুলি হ্যাঁ আইসি কর হে কখন আয় বৈশা রইছি ডাকতাছে কখন দেখুন না আয় ফুলকলি জি ভাইজান এই
কতবার টাকা লাগে? হ্যাঁ, কতবার টাকা লাগে? কাজে ছিলাম, শুনতে পারি নাই, বলেন এখন। বুঝছি, তো করে দিয়া চলবো না, তো করে দিয়া আর চলবো না, তো করে চেঞ্জ করতে দিব। সাহেব, এই কাজ করেন না ভাই, যেমনে চাকরি থেকে বাদ দেন না, আপনি যা কইবেন তাই শুনবো। আচ্ছা ওঠ ওঠ, ওটা বস এখানে। তো করে কিছু কইতে গেলেই এমন ভাবে বাপ সাপ করে একবার ঘরের বউ মতন একবার সারপ্রাইজ ধরস না, এই মায়ে পড়ে তো করে পাল্লাইতারি না। তুই কাজের মায়া শুরু করছস, আঙ্গ বাপ বেটা দুজনটা একবারে হারা দিন মাথা গরম করে রাখস। কি হয়েছে, কে লেগে ডাকছেন সেটা কোন? এই বাড়ি যে কাজ কাম যে করস, এই ফাঁকে ফাঁকে যে ডাক ডুক দেই, আঙ্গ কাজ কাম লিগে তো তোকে ডাকি না। হ, কোয়ানেন কি করতে হইব? এখন কোন কি করতে হইব? আমার শরীরে একটু মালিশ করতে হইব। ও তাই? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার শোন, আমি হাত পা টিপে দিতেছি। হ্যাঁ, এই টিপ পাতিতে হুই খালি তুই এমন ভাবে টিপ দেস মনে হয় 20 টাকা কামলা আনছি যে 2 ধাক্কা দিয়ে খালি যাইবো গা। একটু আরাম আয়েশ করে একটু টিপিস। আচ্ছা ঠিক আছে সাহেব। হ্যাঁ, কত যেন মনে থাকে, নাইলে কিন্তু আজকেই কিন্তু একবার কামের মায়ে কিন্তু চেঞ্জ করে এলাম। না না, এই কাজ করেন না, আপনি যেমনে যেমনে কইতেছেন আমি হেমনে হেমনে দিতাম। হ্যাঁ, মাথায় থাকে জানো। এই যে আমি হুই তারপর হাত পাও টিপ। আচ্ছা ঠিক আছে, আপনি শোন। হ্যাঁ, একটু আরাম আয়েশ করে টিপিস কিন্তু। আচ্ছা। এই টিপাটা মশা পাইলাম না রে, তোরে আর বুঝাইতাম না। কেমনে টিপমু? এমনে। এই তুই হতো, আমি তোরে দেখাই কেমনে টিপতে হয়, তুই শো। আমি সমু। এখনো যে হাত পা কেমনে টিপতে এটাই হিগোস নাই, আইসিস বাড়িতে কাম করতে। আমি টিপা দিই, তুই দেখিস কেমনে টিপা লাগে। আচ্ছা সাহেব, একটা জিনিস বুঝলাম না, প্রতিদিনই একটা না একটা বাহানা দেন, লাগবে যদি কইলেই তো পারেন, আমি তো রেডি। খারাপ পোলাবেন ভাবছোস? হ্যাঁ, আমি কিন্তু অত একটাও খারাপ না, কি যে কস না। না না, আমি কি কইছি আপনি খারাপ? হ্যাঁ হন, তোরা যা শুরু করছস তখন কিছু একটা কইলে আঙ্গুল লগে লগে তোর আবার আঙ্গুল দেখে কথা কস না। বুঝতে পারছি, নতুন কাজের লোক আনতেই বই বাড়ি। আরে না, আবার কি নতুন কাজের লোক আনবেন? হয় নাই, আমি আরেকবার তাইলে। তুই কি আমার মারবার শাস্ত্রে? হ্যাঁ, একদিনে কয়বার? হ্যাঁ, একবার দিছিস তাতেই হইছে, আর লাগবো না। তাহলে যে কোথায় কোথায় খালি কোন কাজের মেয়ে লাগবো, কাজের মেয়ে লাগবো, আমরা কি কোনো দিক দিয়ে কম নাকি? আর না, তোরা কম মুভি কইতে, তোরা পারফেক্ট আছিস দেখেই তো তোকে এখন এই বাড়িতে রাখছি, নাহলে কি তোকে রাখতাম? যখন লাগবো এত তাল বাহানা না করে খোলাখুলি ভাবে কই হালাইবেন, দেখবেন আমরা হাজির হয়ে গেছি। হ, সমস্যা নাই, এরপরে তাল বাহানা করবো না, যখন যেটা প্রয়োজন হইব একবার খোলাসা করেই তোর কমরে। আচ্ছা ঠিক আছে। এই যে হুন, এই যে এত যে রাগ দেখাই, এত কিছু যে করি, তারপর কিন্তু একটা নতুন একটা কাজের লোক আনতে হয় না। কি লিখা জানোস? কে লিখবে? এই যে তো ওই মায়ায় পইরা না, আর মনটা করে না যে তোর ভাই করে নতুন আর 2টা লোক আনি রে। সত্যি কইতেছেন? হ, এই কারণেই তো তোর যতই বকি টকি যাই করি, দিন শেষে কিন্তু ওই তোরাই আছো সেই বাড়িতে। হ্যাঁ, বুঝতে পারছি। কি ব্যাপার? কি আমাদের পুরা পুরা গন্ধ ছুটলো? হ্যাঁ, ওহো সাহেব, আমি তো চুলার উপর ডিম রেখেছি। কি? ডিম। এই যে তো করতে তাইলে কোনো কাম হয় না। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আচ্ছা ডিমটা গেছি। তাড়াতাড়ি দেখ, তো করতে হইব না। বুঝছি, নতুন কাজের লোক কি লাগবে। এই ফুলি, এই তুই কি এবারে কাম করবি? তুই থাকলে থাক, এই বাড়ি আমি আর একটা মিনিট থাকুম না। হ্যাঁ, তুমি কি পাগল হইছো বুবু? আমি আর এই বাড়িতে থাকুম? 2 বাপ বেটার অত্যাচারে এখন আর এই বাড়ি থাকা যাব না। আমগর তো জীবনে বিয়া শাদী হইবই না। এরা যা শুরু করছে, একটু কিছু হইলে খালি কই কাজের মাইয়া পাল্টাইমু, কাজের মাইয়া পাল্টাইমু। আরে তোর পাল্টাইতে হইব না, আজকে আমরা নিজেরাই চলে যাইমু। একদম সত্য কথা কইছা। হ্যাঁ,
জ্যান কি হেরা ভয় দেখায় আমাকে সারা জীবন ভয় দেখায় কি ভয় দিয়ে যাইলো ছোট থেকে এই বাজারে কাজ করি হ্যাঁ আমরা আমরা তো তো মনে করে না সারা দিন শুধু কাজের মেয়ে এই ফুলি এটা কর চুমকি এটা কর না করলি বাসা থেকে বের করে দিমু এটা করু মনে করো আমরা কি করি মুসিবিলার মতো ভয় পাই ভয় পাইয়া যা কয় তাই করি আসলে কি বউ আমরা এতদিন বুকার স্বর্গে বাস করছি আর না এই স্বর্গের থেকে এখন নামতে হইব। তুই যদি চাস তাহলে আমার হাতে বের হয়ে যাবে পারোস এবারে আমার জীবন ধম নেই চলো তাহলে বাপরে যাই যাই। অসপু পুলাই অসপুনে অনেক সহ্য করছি আর আর না। সহ্য করুন না চাকরা নিয়েছি তো কি হয়েছে আমরা তো মানুষ গ্রামে চলে যাবো গ্রামে যাই একটা বিয়ে শাদী করবো বিয়ে শাদী করে সংসার করে খামো ঠিকই তুই থাকলে বলছো। থাক, আমি এই চলে বউ, গেলাম। আরে না তুমি কই যাইবা আমরা আর এই বাড়িতে আসলেও থাকবো না আসলে কি আমরা তো ছিলাম চার দেওয়ালের ভিতরে কেউ তো গ্রামের কেউ কিছু দেখে নাই এখন চলো আমরা গ্রামে যাইয়া ভালো দেখিয়া বিয়া টিয়া বইয়া সংসার করে খামো চলো যাই গে। হেরেই আমি এখনই চলে যাম আমিও। যাওয়ার সময় সাহেব করতে হাও করে যাম না না, না, আমরা না, না। গেলাম আলে। হেরে করি না তাহলে আর যাইবে দিব না তাই না, দুর্বল মন না। চুপ করে নো হ্যাঁ চলো। চল যামু